নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের তওবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না, গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাত আপনি কবুল করে নেন। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি, ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবো? ও আল্লাহ, কবরের আযাব সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, এত বৃষ্টি কাদার ভিতরেও তোমার বান্দারা তোমাকে ভুলে নাই। আয় আল্লাহ, তোমাকে ভুলে নাই, তুমিও ভুলিও না রে মালিক। আয় আল্লাহ, একটা যুবকের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, একজন বুড়া মানুষের হাতও খালি ফিরাইয়া দিয়েন না, আলেমদের হাত খালি ফিরাইয়া দিয়েন না, আমার কলিজার টুকরা যুবকদের হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার কি একটু মায়া হবে না? আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখ কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া দাও রে যুবক, কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও, দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, আমাদের জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। शयद के निगाह कुनदागाह नबाशी, शयद के निगाह कुनदागाह नबाशी।
मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है बिल्कुल সোনাসার হাসানিয়া আহাদিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 7 আগস্ট 2019 মহতি মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় কেন? কোন কোন আওয়াজ হয় কেন? লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सय्यदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह সকলেই মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের ভেতর থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন।
মোবাইলের লাইট বন্ধ রাখেন, মোবাইলের ব্যস্ততা কমায়া দিলের মধ্যে কিছু কথা নেওয়ার চেষ্টা করেন। এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে ওয়াজের বরকত কিছুই পাবেন না। এরপরে প্রত্যেক দিনের মাহফিলে বয়ানের শেষে যেইভাবে মোবাইল চুরি হয়, আপনার সারাক্ষণ খেয়ালও করলেন না, রেকর্ডিং করলেন, শেষে মোবাইল হারায় গেলে সবই গেল। আল্লাহ পাকে মোবাইলের গজবের থেকে গোটা জাতিকে হেফাজত করুন। শুধু এখানে আল্লাহর ঘর মসজিদে গিয়েও শান্তি নাই এই মোবাইলের কারণে। যদি কেউ আগে যায়, নামাজের টাইম এখনো বাকি আছে, বসে বসে মোবাইল চাপে। পৃথিবীর শ্রেষ্ঠ একটি সুন্দর জায়গা মক্কা মদিনা, কত বড় কপাল করা হলে আল্লাহর ঘর বাইতুল্লাহর কিনারায় মানুষ কান্না করে বেকার, আর সে মোবাইল নিয়ে ব্যস্ত। মদিনাতুর রাসূলের রওজায় গিয়ে মানুষ কান্নায় বেকার, আর সে মোবাইল নিয়ে ব্যস্ত। এর হজটা আর কিভাবে কবুল হবে আল্লাহই ভালো জানেন। এই যুবক, কথা বলবা না। একটু আগেও কিতাবে দেখলাম হাজী সাহেবরা যে মক্কায় যায়, লক্ষ 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 হাজী সারা বিশ্ব থেকে আসে। 3টা জামারাত 3 দিন লাগায় পাথর মারে। 3টা খুঁটি আছে ওখানে, মিনা ওখানে। ওকুফে আরাফার পরে মুজদালিফা আসে, ওখানে এসে রাত্র যাপন করে পাথর নিয়ে এবার জামারাতের দিয়ে রওনা। পাথর নিক্ষেপ করে 3 দিন। এই পাথর যদি প্রতি বছরেরটা জমা থাকে, তাহলে ওখানে সৌদির বড় একটি পাহাড় হয়ে যায়। কিন্তু পাথরগুলো কোথায় যায়? ইদানিং কালের খবর আমরা অতটা গভীরভাবে জানি না। কিতাবাদিতে যা লেখা আছে, নবীজির এটাও জিন্দা একটি মুআজিজা যে পাথরগুলো আল্লাহ পাক অদৃশ্যের থেকে ফেরেশতার মাধ্যমে সরায় দেন, এরপরও থাকে। সব পাথর সরায় না। উলামায়ে কেরাম লিখেছেন কার পাথর থাকে আর কারটা থাকে না। যাদের হজ কবুল হয়ে যায় তাদের পাথরটাই সরানো হয়, আর যাদের পাথর থেকে যায় তাদের হজ কবুল হয় না। বর্তমান সৌদি গভর্নমেন্ট কি সিদ্ধান্ত বা কি পদ্ধতিতে পাথর সরানোর কোনো ব্যবস্থা করছে কিনা আমাদের বোধগম্য নয়। কিন্তু রসুলের যুগ পরবর্তী সাহাবায়ে কেরামদের যুগের কথা। তো মদিনায় গিয়ে, মক্কায় গিয়ে মানুষ জীবনের গুনাহ মাফ করাবে, কান্নাকাটি করবে। সেখানে গিয়েও যদি মোবাইল, এর ছবি, সেই ছবি, এই লাইভ দেওয়া, এইরকম কিছু করা, আল্লাহর মোহাব্বত আর কতটুকু তারা নিয়ে আসতে পারবে আল্লাহই ভালো জানে। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে কিছু ঘটনা এখানে উল্লেখ করেছেন। ইব্রাহিম বললেন, আমি চললাম, কোন একদিকে আল্লাহ আমার জন্য অচিরেই সুন্দর ঠিকানার ব্যবস্থা করে দিবেন। অতঃপর যখন পৌঁছলেন মিনা বাজারে, অথবা যখন সন্তান পৌঁছলো খেলাধুলার বয়সে, তখন ইব্রাহিমকে আল্লাহ স্বপ্ন যোগে দেখাইলেন, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় জবাই করো।
এই বিষয়ে কিছু কথা এই আয়াত ও হাদিসের মাধ্যমে বর্তমান আরবি মাস জিলহজ বা যুলহিজ্জাহ, আল হজ্জ আশহুরুম মালুমাত, নির্ধারিত কয়েকটি মাস হজের মাস। নবীজি বলেন তিনটা মাস হজের মাস, শাওয়াল, জিলকাদা, যুলহিজ্জাহ। হজ করে মানুষ এই জিলহজ মাসে। আরো 2 মাস হজের মাস বলার কারণ কি? বলে এটা হজের প্রস্তুতি গ্রহণ করার মাস। দীর্ঘ একটি মাস রমাজানে রোজা রাখলো, তারাবি পড়লো, কোরআন পড়লো, খতম করলো, এত মুজাহাদা করলো, আল্লাহর ইবাদতের পেছনে এত কষ্ট করলো, ত্যাগ স্বীকার করলো। এই ত্যাগের বিনিময়ে আল্লাহ পুরস্কার দিলেন দুনিয়াতে একটা ঈদ, ঈদুল ফিতর। ঈদুল ফিতরের একটু আনন্দ উপভোগ করার পরে আবার শুরু হয়ে গেল শাওয়াল, হজের মেহনত। এখন তো হজের 1 সপ্তাহ আগে মানুষ চলে যায় 6 ঘন্টার বিমানে। তখনকার অবস্থা তো 2 মাস 2.5 মাস লাগতো মক্কায় পৌঁছতে, নদী পথে, জাহাজে। এত মেহনত, এত ত্যাগের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু নমুনা করে দিলেন যে তুমি আমার জন্য তোমার জান মাল সব বিসর্জন দিয়েছো, এর বিনিময়ে তুমি আমার রাস্তায় কিছু সদকা করো। আমরা কোরবানির ত্যাগ হিসেবে আমরা জন্তু জবে করি। হজ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। আল্লাহ পাকের ইবাদতের একটি নিদর্শন হজ, পাওয়ারফুল একটি ইবাদত। আল্লাহর ইবাদত করবে মানুষ আর জিন। এই ইবাদত কিছু দৈহিক, বদনী আর কিছু মালি। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগানোর মাধ্যমে ইবাদত, আর একটা হলো অর্থ যোগান দেওয়ার মাধ্যমে ইবাদত। যেমন আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, এটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের মাধ্যমে ইবাদত। যারা যাকাত দেয় তাদের ইবাদতটা শুধু সম্পদ ব্যয়ের ইবাদত। সবগুলো মিলে ইবাদত, আলাদা আলাদা সব ইবাদতের অংশ। হজ এমন একটা ইবাদত, এখানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হবে, অর্থ ব্যবহার হবে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের উপরে হজকে বাধ্য করে দেওয়া হয়েছে যাদের সামর্থ্য আছে। সামর্থ্য কার আছে কার নাই? যাকাতের জন্য নেশাব পরিমাণ মাল 1 বছর হাতের মধ্যে থাকতে হবে। কিন্তু হজের বিষয়টা খুব খেয়াল করি আমরা। হজের সময় হজে গিয়ে থাকা, খাওয়া, আসা যাওয়ার খরচ বাদে ওই টাইম ফ্যামিলিকে চলাফেরার খরচ দেওয়ার মতো যদি টাকা থাকে তার জন্য হজ ফরজ। ধরে নেন কেউ 5 তলা বিল্ডিং এর মালিক অথবা 3 তলা, ওই বিল্ডিং এর ভাড়া দিয়ে সে যদি ইচ্ছা করে বাইতুল্লাহ গিয়ে হজ করে টাকা, ওই ভাড়া টাকার খরচ দিয়ে আসতে পারবে এবং ফ্যামিলিও চলতে পারবে, তাহলে তার জন্য হজ ফরজ। না করলে মারাত্মক অভিশাপ।
নবীজি বলেন হজ সাধ্য আছে করে নাই, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তার উপরে কোনো জিম্মাদারি নেই। সে ইহুদি হয়ে মরে যাক, সে খ্রিস্টান হয়ে মরে যাক, এটা তার ব্যাপার। মোটামুটি 3, 4, 5 লাখ টাকা থাকলে হজ ফরজ। 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে যদি হজে যাওয়া যায়, আরো 50,000 টাকা তার খরচ ধরে নিলাম। আর এই হজের 1 মাসের জন্য বাড়িতে 1 লাখ বা 1.5 লাখ টাকা দিয়ে গেলে যথেষ্ট। মোটামুটি 5 লাখ টাকার কাছাকাছি যার কাছে জমা আছে তার উপরে হজ ফরজ। কিন্তু মানুষ শয়তানের ধোকায় পড়ে অজুহাত আর বাহানা দেয়, এই উঠো কেন যুবক, উঠতেই যদি হয় ঢুকলেন কেন, উঠার গজবের ব্যারাম যদি থাকে ঢুকলেন কেন। এবার আপনারা কি বুঝতে সক্ষম হইলেন হজ কার উপরে ফরজ? এমপি সাহেবের উপর না মন্ত্রীর উপর? আপনাদের এলাকায় এমনও গরিব মানুষ আছেন, গরিব কিন্তু তার কাছে রানিং ক্যাশ আছে 5 লাখ, এরকম থাকতে পারে না? পারে না? তার উপরে হজ ফরজ। এখন বাহানা কি দেয়? কেউ বলে হজে যাব কি করে, গিয়া যদি ভালো কাজ করতে না পারি তো সমস্যা, আমি এখনো নামাজ ধরি নাই, রোজা ধরি নাই, আগে একটু নেক আমল শুরু করি, তারপরে গিয়া হজ করব। অথচ উল্টা দিকে না বুঝে সহজ যদি বুঝতো যে না, একটা মানুষ যদি 40 দিন পর্যন্ত মক্কা মদিনায় থাকে, নামাজ পড়ে, রোজা ইবাদতের উপরে উমরা করে, এমন একটা জায়গা যেখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। শুধু তাই না, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, শুধু নামাজি 1 লাখ না, বাইতুল্লাহর আঙ্গিনায় যা করবে প্রত্যেকটা 1 লাখ। একবার সুবহানাল্লাহ বলবে 1 লাখ সুবহানাল্লাহর সওয়াব। একবার আল্লাহ বলে ডাক দিবে 1 লক্ষ আল্লাহ বলার ডাকের সওয়াব পেয়ে যাবে। কত বরকত! তাহলে 40 দিন একাধারে যদি কোনো বান্দা ওখানে গিয়ে ইবাদতে মগ্ন থাকে, সে ওর বরকতে তো বাড়িতে সে গুনাহ করবে না, আল্লাহ আরো ভালো বানায় দিবে। কপাল পরা উল্টা বুঝে যে না, গুনাহ না ছাইরা যাওয়া যাবে না, ওর জীবনে গুনাহও ছাড়তে পারবে না, আর এই পবিত্র জায়গায় হজও করতে পারবে না। আর কি অজুহাত পেশ করে, আমার মা বাবারে না করাইয়া কেমনে যাই। মা বাবার উপরে হজ ফরজ যদি না হয়, তোমার উপরে হয়, তোমাকে হজ করতে হবে। তুমি যদি সামর্থ্য থাকা পরেও করো নাই, রসুলের স্পষ্ট হাদিস, তুমি ইহুদি বা খ্রিস্টান হয়ে মরো, এ বিষয়ে আল্লাহ এবং রসুল কোনো জিম্মা নয়। এরপরে কি অজুহাত দেয়, সন্তান ছোট, এগোনিয়া কেমনে যাই। এই কপাল পরা নষ্ট এই সন্তান নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, শাহজালালের মাজারে যায়, কত বাবার দরবারে যায়। মক্কায় গেলে অজুহাত কেন রে বাটপার? কপাল খারাপ, কপাল পোড়া। ঘরে আগুন লাগলে নতুন ঘর করা যাবে, গাড়ি হারায় গেলে গাড়ি কেনা যাবে, কপাল পুরলে আর জোড়া লাগবে না। ছোট বাচ্চা নিয়ে বেড়াইতে যায় না, সফর করে না, কেমন থাপ্পড় মারা দরকার গালের উপরে। কত বড় বদমাশ! 14 গোষ্ঠী লয়ে ঘোরাফেরা করে, গুনাহের কাজ করে, আড্ডা দেয়, অথচ আল্লাহর ঘরে হজ করতে যাবে, সেখানে অজুহাত, বাচ্চা ছোট, যাবো কিভাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হজ করার আর কি অজুহাত দেয়? মেয়ে বড় হয়ে গেছে, বিয়া শাদী না দিয়া যাওয়া যাবে না। অথচ নিয়ম উচিত হলো বিয়ার আগে হজ করে নেওয়া।
কারণ যৌবনের ইবাদতের মূল্য বেশি, যৌবনকালের ইবাদতের মূল্য বেশি। এজন্য ইন্দোনেশিয়ার মানুষগুলো, আরো কয়েকটা রাষ্ট্র আছে, এরা ছোট শিশু বাচ্চার নামে যত টাকা আয় হয় সব জমা রাখে, ওই টাকা দিয়েই বয়সের কালে এসে হজ করে গিয়া বিবাহের ব্যবস্থা হয়। আমাদের সুযোগ আছে, গ্রহণ করলাম না। কত ফজিলত! হজ করে যারা আসবে, আল্লাহ রাসূল বলেন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ বাচ্চা যেমন ভূমিষ্ঠ হলো, হাজী সাহেব নিষ্পাপ হয়ে ওখান থেকে ফিরে আসলো। হজ এমন একটা ইবাদত যেখানে নামাজে শুধু শরীরের অঙ্গ ব্যবহার হয়, যাকাতে টাকা ব্যবহার হয়, হজে কি ব্যবহার হয়? শুধু টাকা না দোনোটাই? দোনোটাই। বড় মজবুত একটি আমল। হজ কেন করবে? এর বিশদ কারণ আছে ভেতরে। আমাদের জন্মস্থান ওখানে, জন্মস্থানের প্রতি একটা টান আছে। 2 নাম্বার হলো ওখানে আল্লাহ তাআলার তাজাল্লি অবতীর্ণ হওয়ার মারকাজ। মুহূর্তে 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 বাইতুল্লাহর ছাদের উপরে 120টা রহমত নাজিল হয়। যারা নামাজ পড়ে তাদের জন্য 60, 6 কত? 60টা রহমত তাদের কপালে। আর যারা তাওয়াফ করে, যারা তাওয়াফ করে তাদের জন্য 60টা রহমত, 6 যারা নামাজ পড়বে তাদের জন্য 40। আর যারা শুধু বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকবে, কিছু বলবে না, চুপচাপ দেখবে আল্লাহর ঘর, এদের আমল নামায় মুহূর্তে মুহূর্তে 20টা রহমত লেখা হবে। যারা তাওয়াফ করে, ওযু সুন্দর করে পবিত্রতা অর্জন করে যারা তাওয়াফ করবে মাতাফে বাইতুল্লাহর চতুর্দিকে, এদের প্রত্যেকটা কদমে কদমে 70,000 নেক, 70,000 গুনাহ মাফ। কত দামি আমল, আমরা চিন্তাও করি না, অথচ হাজার হাজার মানুষের উপর হজ ফরজ আছে। মনে করি ধনী মানুষ তারা যাবে। ভালো করে মনে রাখবেন, মোটামুটি 4-5 লাখ টাকা হাতে থাকলে, ডাইনে বামে কোনো ঋণ তেমন কঠিন না থাকলে হজ ফরজ। এরকম বহু লোক আছে 4-5 লাখ টাকা হাতে জমা আছে, বহু লোক আছে। এখানে ধনীর কথা বলা হয় নাই, ধনীরা হজ করবে, বলা হয়েছে সমর্থবান যারা। কিসের সমর্থবান? বাইতুল্লাহ যে আসবে, থাকবে, খাইবে এই খরচ, আর ওই টাইম তার ফ্যামিলি চলার খরচ, এতটুকু থাকলেই তার হজ খরচ, সে সমর্থবান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করার একমাত্র কারণ তার ইবাদত। আর ইবাদতের জন্য আল্লাহ প্রথমে একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ সৃষ্টি করার শুরুতেই প্রথমে মানুষ বাসিন্দা হিসেবে না পাঠায় একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ, ইবাদতের ঘর, গোটা জগৎবাসীর হেদায়েতের এক মারকাজ।
আর এই হেদায়েতের জন্য প্র্যাকটিক্যাল নবী রাসূল পাঠাইলেন। প্রথম নবী আবুল বাশার আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ সৃষ্টি করলেন জমিনের প্রথম অংশের চামড়া দিয়ে, মাটির অংশ দিয়ে। এরপরে আদমকে জান্নাতে রাখলেন মা হাওয়াকে সহ। মার্জিত একটি ভুলের কারণে আল্লাহ পাঠায় দিলেন দুনিয়ায়। এই জিলহজ মাস আমাদের এক অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে। ত্যাগের মাস, যেটাকে কোরবানি বলে। ইসলামটাই কোরবানি। কোরবানি মানে ত্যাগ স্বীকার করা। ইসলাম অর্থ হলো গর্দান নেহাদান বাতাআত, নিজেকে বিলীন করে দেওয়া আল্লাহর আনুগত্যের সাথে, সবকিছু উৎসর্গ করে দেওয়া। এর নাম ইসলাম, এর নাম কোরবান। এই কোরবানি সৃষ্টির শুরু থেকেই চালু হয়েছে। আদম নবীর বছরে বছরে দুইটা সন্তান হতো যমজ, এক ছেলে এক মেয়ে। পরবর্তী বছরে আবার দুই সন্তান, এক ছেলে এক মেয়ে। ইতিহাসের পৃষ্ঠা সাক্ষী হয়ে আছে দুইটা ছেলের নাম, হাবিল আর কাবিল। দুইজনের সাথে দুইটা মেয়ে আসলো। নিয়ম কি তাদের শরীয়তে? আগের ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়া, আগের বছরের মেয়ের সাথে পরের বছরের ছেলের বিবাহ। তো হাবিলের সাথে একটা মেয়ে আসলো, চেহারা কালো। আর কাবিলের সাথে একটা মেয়ে আসলো, সুন্দরী। আদম নবীর শরীয়ত অনুযায়ী কাবিলের সাথে মেয়ে সুন্দরীকে বিবাহ করবে হাবিল, আর হাবিলের সাথে জন্মগ্রহণকারিনী মেয়েটা কালো, তাকে বিবাহ করবে কাবিল। কাবিল বেঁকে বসলো, বাঁকা হয়ে গেল যে আমি কালো মেয়ে বিবাহ করব না, আমার সাথে যে সুন্দরী আসছে তাকেই করব। আদম নবী বললেন এটা শরীয়ত বহির্ভূত, আল্লাহর আইনের খেলাফ। কাবিলকে বুঝানো সক্ষম নয়, সে বাঁকা তো হয়েই গেল, হিংসা পরায়ণ হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আদম নবী একটা পরীক্ষা দিলেন, দোনোজনে কোরবানি দাও। দোনোজনে কোরবানি দাও। দুই ভাই দুম্বা জবাই করলেন। আর এক ভাই কৃষিকাজ করে, আর এক ভাই ব্যবসা বাণিজ্য করে। যে যে লাইনের আটা গম এগুলো রেডি করে পাহাড়ের চূড়ায় রাখবে। যার অংশটা আসমান থেকে আগুন এসে খেয়ে ফেলবে তার কোরবানি কবুল। যার কোরবানি কবুল সেই সুন্দর। আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিটাকে আগুন দিয়ে জ্বালায় দিল, কোরবানি করা জিনিসটাকে। তারটা কবুল হয়ে গেল, সুন্দরী মেয়ে পাবে এখন হাবিল। কাবিল যখন দেখলো কৌশলে আমি ব্যর্থ, এখন অপকৌশল করতে হবে। দুনিয়ার স্বার্থান্বেষী মানুষগুলো যখন কৌশলে ব্যর্থ হয় তখন অপকৌশল করে, চেষ্টায় যখন ব্যর্থ তখন অপচেষ্টায় লিপ্ত হয়। কাবিল এমন বাঁকা হয়ে বলল, হাবিল তুই ইচ্ছা করে মেয়েটা ছেড়ে দে, না হয় তোকে হত্যা করব। লা আকতুলান্নাক, তোরে হত্যা করে ফেলবো। হাবিল বলল, এখানে আমার করণীয় কিছু নাই, শরীয়তের মানদণ্ডে যা হয় তাই হবে। আমি আমার বাবা এবং আল্লাহর আইনের বাহিরে যেতে পারি। কাবিল বলল, তোকে হত্যা করব। এতক্ষণ কথা বুঝে আসলে বলুন, কাবিল যে হাবিলকে হত্যা করবে, কি দোষ হাবিলের? আছে কোনো দোষ? নিরপরাধের উপরে গায়ের জোরে হামলা করার নাম টেরোরিজম। যারা করে তারা টেরোরিস্ট।
নির্দোষ দুর্বলের উপরে আক্রমণ করার নাম সন্ত্রাস। যারা করে তারা সন্ত্রাসী। পৃথিবীর থেকে এই সন্ত্রাসের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বন্ধ করার জন্য ইসলামের দেওয়া স্থায়ী বিধান হলো জিহাদ। জিহাদ জঙ্গি নয়, সন্ত্রাস নয়, বরং সন্ত্রাস বন্ধ করার হাতিয়ার। কিন্তু এই জিহাদের স্লোগান তুলে যারা বোমাবাজি করে, এরা জিহাদের অপব্যাখ্যাকারী ইহুদির দালাল। আমরা যারা ওয়াজ করতেছি, মাদ্রাসায় যারা পড়াচ্ছেন, তাবলীগ করতেছেন, সবাই জিহাদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তরবারির জিহাদও এটা থাকবে দাজ্জালকে হত্যা করা পর্যন্ত। সেটা কখন? স্থানকাল পাত্রভেদে ওই সময়ের উলামায়ে হযরত তাকওয়াওয়ালারা প্রেক্ষাপট অনুযায়ী যদি অর্ডার করেন, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে, তখন তরবারির জিহাদ। এছাড়া সর্বাবস্থায় মানুষ আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করার জন্য যেই চেষ্টা করবে, এটাই সব জিহাদের অন্তর্ভুক্ত। অতএব যারা তাবলীগ করে তাদেরকে বলা যাবে না তারা জিহাদ করে না। যারা পীর মুরিদির লাইনে খেদমত করে বলা যাবে না তারা জিহাদের মধ্যে নাই। সবাই জিহাদের মধ্যে আছে। উদ্দেশ্য যেহেতু আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, ইকামতে দ্বীন। কিন্তু আমরা মনে করি যে তরবারি আর লাঠি মিছিল না করলে জিহাদ নাই। হ্যাঁ, নবীজির 4 কাজ জীবনে করেছেন, 4 কাজ ক্রমান্বয়ে এই 4টা কাজ কম বেশি আমরা চালু রাখার চেষ্টা করব। জিহাদও চলবে, তাহাজ্জুদ চলবে, দাওয়াত চলবে, তালিম চলবে, তেলাওয়াত চলবে, যখন যতটুকু সম্ভব। কোনটাকে হিংসা করা যাবে না, বরং আফসোস করতে হবে যে আমি জিহাদের লাইনে আছি, দাওয়াতের লাইনে নাই। আমি তো দুর্বল, আমার ওই লাইনটাও কিছু অংশগ্রহণ করা দরকার। আমি যে পারি না, যারা পারে তাদের জন্য দোয়া করা দরকার। সবাই কি চিল্লা দিতে পারবে? কথা বলেন না কেন? 1 বছরের জন্য তাবলীগে কি সবাই যেতে পারবে? মাদ্রাসার শিক্ষকরা যদি 1 বছরের জন্য সবাই নেমে যায়, বুখারী শরীফ পড়াইবে গরুয়ে? অতএব যারা চিল্লা দিতে যায় না, মাদ্রাসায় পড়াইতেছে, তারা বড় খেদমত করতেছেন। বড় তাবলীগ মাদ্রাসায় পড়ানো। কথা বলেন না কেন? বড় জিহাদ কোরআন হাদিসের তালিম, বড় জিকির কোরআন হাদিসের তালিম এবং তারবিয়াত। কোরআন হাদিস পড়াইয়া যারা আলেম বানান, মুহাদ্দিস বানান, ইমাম বানান, পীর বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, এটাই হলো সবথেকে বড় খেদমত। এখন আমরা এই বড় খেদমতে বসিয়াও অহংকারী করা যাবে না, বরং যারা ময়দানে কাজ করে তাদের জন্য দোয়া করতে হবে যে ওই কাজটাও ভালো। আবার ময়দানে যারা কাজ করেন তারাও দোয়া করতে হবে যে আমি মাদ্রাসায় পড়াইতে পারি না, যারা এই খেদমত করতেছেন তারাও অনেক দামি। কেউ কাউকে হিংসা করা যাবে না, দোয়া করতে হবে। তা আমাদের দোয়ার অভাব পড়েছে, হিংসার বাজার গরম হয়ে গেছে। নিজে কোন রকম একটু আগায় গেলে আর কাউকে পছন্দই হয় না। মোটামুটি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ে তো বেনামাজি দিয়ে তাকায়া ফেলতে আর দেরি করে না। এই আমাদের ভিতরে দলাদলি আর দালালিতে সব রূপান্তর হয়ে গেছে। আদম নবী শ্রীলঙ্কা অথবা ভারতের চরণদ্বীপে জান্নাত থেকে আল্লাহ রাখলেন, আর মা হাওয়াকে জেদ্দায় রাখলেন। এই চরণদ্বীপ থেকে আদম নবী পায়ে হেঁটে হেঁটে 40 বার বাইতুল্লাহ গিয়া হজ করেছেন। কয়বার? বাইতুল্লাহ আদম নবীকে দিয়ে আল্লাহ মেরামত করাইলেন। মেরামত করানোর পরে আল্লাহ বলেন, আদম তুমি তাওয়াফ করো। বাইতুল্লাহর তাওয়াফ করালেন। আদম নবী হজে গেলেন, এই ফাঁকে কাবিল করলো কি, হাবিলকে হত্যা করলো। কইরা ওই সুন্দরী রূপসী আকলিমা বোনটাকে নিয়ে চম্পট চলে গেল জঙ্গলে, পাহাড়ি অঞ্চলে। আদম নবী হজ করে এসে দেখেন অবস্থা এই।
ঘটনা মনে থাকলে জবাব দিতে সহজ হবে, না পারলে চুপচাপ বসে থাকবেন, খেয়াল করবেন। হাবিল তো মরে গেল, কাবিল এক বোন নিয়ে চলে গেল। এখন কি কেউ বাকি আছে আপনাদের জানা মতে? আর একটা মেয়ে বাকি আছে, তার জোড়ায় কোনো ছেলে নাই। আল্লাহ আলাদা একটা ছেলে দিলেন শীশ আলাইহিস সালামকে। এই শীশ আয়েশা এই বোনকে বিবাহ করলেন। এই হলো কোরবানি। কোরবানি আগের থেকেই চালু। আদম নবীর বিদায়ের প্রায় ৬,০০০ বছর পরে এই যে কাবিল বোনকে নিয়ে জঙ্গলায় রইল, আর বাবার কাছে তো আসতে পারলো না। শয়তান তো আছে, যেই শয়তানের বিতাড়িত ওয়াসওয়াসার কারণে আদম জান্নাতে থাকতে পারলেন না, সেই শয়তান আইসা কাবিলের কয়, তোর বাবার জন্য পরাণ পড়ে? বলে হ্যাঁ। বলে তোর বাবার আকৃতির একটা মূর্তি বানাই দিই। ইতিহাসে এখান থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল। আসলো নূহ নবী জমিনে। ৯৫০ বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাজ করলেন। এত বছর দাওয়াতের দ্বারা ৪০ জন মুসলমান এক সময়ের এক ক্ষমতায় অধিষ্ঠিত হলো পৃথিবীর শ্রেষ্ঠ বেঈমান নমরুদ। কি নাম? এই নমরুদ এক সময় ক্ষমতার মসনদে বসে একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলো একটা আগুনের গোলা উঠে পুরা ইরাক শহর বাবেল শহরকে ধ্বংস করে ফেললো। কাঁপতে কাঁপতে উঠে ডাকলো তার জরুরি বৈঠক। যারা ভাগ্য গণনা করে এদের ডাকলো, দেখো তো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি বলে। সর্বনাশ, আপনার কপালে তো আগুন লাগছে। এমন এক সন্তান জন্ম নিবে যেই সন্তান আপনার রাজত্ব খতম করে দিবে। নমরুদ দেখো সন্তান কি আসলো না আসবে বা আসবে, মেয়ে না ছেলে? বলে ছেলে। আসেনি? বলে না আসেনি। বলে দ্রুত রেডি হয়ে যাও। গোয়েন্দা বাহিনী বাড়ি বাড়ি পাহারা দাও, কোন স্বামী স্ত্রী যেন একত্রে ঘুমাতে না পারে, এবং নতুন করে যদি ছেলে সন্তান জন্ম নেয় তাকে হত্যা করে ফেলো। এখান থেকে পৃথিবীর ইতিহাস জন্ম নিয়ন্ত্রণ আইন শুরু হয়। জন্ম বার্থ কন্ট্রোল করো। এক সন্তানকে আসতে দিবে না বলে শত শত সন্তানকে হত্যা করলো নমরুদ। আর এই হত্যার দায়িত্বটা যে পালন করবে, এর ডাইরেক্টর বানাইলো ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ তাআলার কারিশমা কুদরত কি! আমি যে বাতি জ্বালাবে বাতি কেউ নিভাতে পারবে? জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক কার নাম বললাম? মনে থাকলে বলেন। মুসলমান না বেঈমান? নমরুদ হলো জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক। ডাইরেক্টরের নাম কি? কথা বলেন না কেন? কার বাবা? জন্ম নিয়ন্ত্রণ কেন? এত মানুষ বাড়লে থাকবে কই, খাবে কি? বর্তমান বিশ্বের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের গডফাদার ইহুদিরা। এদের পৃষ্ঠপোষকতায় এই জন্ম নিয়ন্ত্রণ চলে। বাংলাদেশে স্লোগান শিখায় দিল, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়। এরপরে কন্যা কেন? একটা হলে, না হইলে আরো ভালো। সমস্যা কি? বেশিরভাগ সন্তান হলে থাকবে কই, খাবে কি? এবার আমাকে একটু গভীরভাবে জবাব দিবেন। এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি চালু করলো বেদিন বেঈমান ইহুদিরা, অথচ এমন একটা ইহুদি বেঈমানেরা এই নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে না। কত বড় আশ্চর্য কথা!
মুসলমানদেরকে করানোর জন্য কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করতেছে, অথচ একটা বেঈমান কুত্তাগুলো নিয়ন্ত্রণ করে না। খোঁজ নেন, সব বেঈমানের বাচ্চা বেশি, 2 এর উপরে, 3টা 4টা 5টা 7টা, কেউ আবার পত্রিকায় চ্যাম্পিয়ন হয়েছে 70টা। এক ঘরে 70 জন সন্তান চ্যাম্পিয়ন হয়েছে। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, আপনি তো মুসলমান, আপনি তো নবীর উম্মত, বেঈমানের বিছিয়ে দেওয়া জালের মধ্যে আপনি ফসকে যাবেন কেন? আল্লাহ বিবেক দিয়েছে, একটু চিন্তা করেন। বেঈমানের সন্তান বেশি কেন? তারা জন্ম নিয়ন্ত্রণ করে না কেন? মুসলমানদেরকে কোটি টাকা দিয়া এ করায় কেন? উদ্দেশ্য খারাপ। এরা চায় মুসলমানের সংখ্যা কমে যাবে, ওরা মাস্তানি বেশি করবে। এবার নগদ হিসাব দেন। এই বাঙালি জাতির সূর্য সন্তান, তোমরা জবাব দাও। 10-15 বছর আগে বাংলাদেশের আদমশুমারিতে যেই সংখ্যা, জনসংখ্যা ছিল, জন্ম নিয়ন্ত্রণ চালু হওয়ার পরে বর্তমানে জনসংখ্যা কমলো না বাড়লো? বলো, তোমার নিয়ন্ত্রণ গেল কই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन। मैं कमाशो नुकरा हो फरजिंदोजा। এরে মুসলমান, এত বেহুশ হয়ে গেল কেন? যেদিন থেকে চালু হয়ে গেল, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আল্লাহ পাক বলেন, এরে বান্দা, আমি আল্লাহর দরবারে তোমাদের কারো কোনো চালাকি টিকবে না। যেদিন থেকে তোরা এই স্লোগান দিলি আর জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করা শুরু করলি, ওদিন থেকে আল্লাহর কুদরতি তাবিজ শুরু হয়ে গেল। একই সময় মায়ের গর্ভে 2 বাচ্চা, 3টা 4টা 5টা 7টা পর্যন্ত হয়েছে। গেল কই তোমার জনসংখ্যার কমতি? গেল কই? বরং বাড়তেছে। এত বাড়াই যে বাড়লো, না খাইয়া তো কেউ মরে নাই, বরং বেশি খাইয়া মরে গেছে। খানা বেশি হয়েছে জন্য মরে গেছে, না খেয়ে কেউ। কথা বলেন না কেন? না খেয়ে কেউ মরলো না। এরে আল্লাহর বান্দা, কারণ থাকার ব্যবস্থা আল্লাহ করবেন, রিজিকের ব্যবস্থা ওকে করবেন। وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा साना दृष्ट तू अजला मकाम। जुज़्बा हक चीज़े मखा अज इंसुजा, फजले उ आमस्ते दर जुमला जहा। भाईरा আমার, আল্লাহ তাআলা বলেন, রিজিকের মালিক আমি আল্লাহ। 20 বছর আগে 1 কাঠা জমিনের মধ্যে যেই ধান হইতো, এখন তার 3 গুণ বেশি হয়। 10টা পেয়ারা খাইলো, জিহ্বায় টের পাওয়া যায় না কি খাইলাম। আর এখন একটা পেয়ারা 2 জনে খাইয়া শেষ করা যায় না। কে দিলেন এই রিজিক? এরে আল্লাহর বান্দা, একটা বেদানা 2 জনে শেষ করা যায় না। এরে নবীর উম্মতের দল, মানুষ বেড়ে যাবে, মানুষ থাকবে কই? আল্লাহ বলে, পদ্মার মধ্যে চর ফালায়া থাকার ব্যবস্থা করছি, তাকায় দেখো না কেন? যমুনার মধ্যে আমি আল্লাহ চর ফালায় জমিন বাড়ায় দিলাম, মানুষ বসবাস কর। আপনাদের বিবাড়িয়া অঞ্চলটা ঘুরে এই জেলা এমনও খালি জায়গা পড়ে আছে,
বলবেন এগুলো চাষাবাদের জন্য, সব আটকায় গেলে খাবে কি? বান্দা তাও তুই চিন্তা করবি না। আল্লাহ বনি ইসরাইলে মুসা নবীর উম্মতের আসমান থেকে হালুয়া আর পাখি ভুনা গোশত দিতেন, মান্না সালোয়া দিতেন। নবী বলেন ওরা একটু চালাকি করার কারণে খানা বন্ধ হয়ে গেল। ওই বনি ইসরাইল যদি চালাকি না করত, আমরা এখনো আসমানের ডাইরেক্ট খানা পাইতাম। ওই আল্লাহ কি নাই? আছে না নাই? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा साना दृष्टि तू अज़लाम मकाम। এরে দুনিয়ার মানুষ তোরা সবাই ফকিন্নির দল, ধনীকে আল্লাহ বলেন আমি শুধু ধনী না, প্রশংসিত ধনী। এরে নবীর উম্মত সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে একদিন আবেদন করলেন, হে আল্লাহ আমি মাখলুকাত যারা আছে আমার অধীনস্থ সবাই রে খানা খাওয়াবো, জিনের গোষ্ঠী, পাখির গোষ্ঠী, সব সমুদ্রের মাছ সহ। বলে ঠিক আছে খাওয়াও। সুলাইমান নবী আয়োজন করলেন, বিশাল আয়োজন। দুপুর বেলা নদীর থেকে, সাগর থেকে একটা বড় মাছ আয় বলে আমার এক লোকমাও তো হবে না, সব মাখলুকাতের খাওয়া বাকি, আমার এক লোকমাই তো হবে না। সুলাইমান নবী সেজদায় পড়ে কাঁদলেন আর বললেন আল্লাহ কি উপায়? আল্লাহ বলেন সুলাইমান একটু তাকায় দেখ, একটা মাছের লোকমাও তুমি তৈরি করতে পারো নাই, আর আমি আল্লাহ কেমন রাজ্জাক। এরকম একটা মাছ না, হাজার হাজার মাছ সাগরে আছে, কেউ না খাইয়া মরে নাই। নীল তিমি আছে সমুদ্রের মধ্যে, নীল তিমি, এদের খানা দৈনিক 1000 কেজি চিংড়ি মাছের মতো লাগে। এক এক দিনের খানা এক একটা নীল তিমির জন্য। কে খাওয়ায়? কোহে কাফ একটি পাহাড়, ওখানে একটা প্রাণী বসবাস করত, সিমর্গ। ওই প্রাণীটার দৈনন্দিন খানা লাগতো 80টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? ওই আল্লাহ আছে না নাই? তাহলে গ্রামীণ ব্যাংকে কেন যাও? নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ কামাই করতে মজা লাগে। সুদের টাকায় কেন দৌড়াও? তুমি কি জানো না কোন আলেম কি বলে নাই, সুদের গুনায় যদি ঢুকো, নিজের গর্ভধারিণী কলিজার টুকরা মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় জমা হচ্ছে। ওরে যদি খারাপ সন্তান হয়, না খাইয়া মরবে, তারপর এমন গুনাহ কামাই করতে কোন সন্তান রাজি হবে না। কিন্তু মানুষ হাসতে হাসতে সুদের সাথে জড়িত হয়ে চলে। হুজুরেরা কিছু বলতে গেলে বলে হুজুর আপনাদের কথা ঠিক আছে, তবে সব কথা শুনিয়া চলা যায় না। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। ডাইরেক্টর বানাইলো ইব্রাহিম নবীর বাবা আজরকে। আজরকে ডাইরেক্টর বানাবার পর গ্রামে প্রবাদ আছে, যেখানে বাঘের বয় সেখানে। যে আজরের ডাইরেক্টর বানাইলো জন্ম নিয়ন্ত্রণের জন্য, উদ্দেশ্য হলো ইব্রাহিম নামের সন্তানটা জন্ম হতে পারবে না। আল্লাহ কয় ওই ডাইরেক্টরের ঘরেই আমি ইব্রাহিম রে পাঠায় দিলাম। ডাইরেক্টরের ঘরেই ইব্রাহিমের জন্ম হয়ে গেল। মা বাচ্চা গর্ভে নিয়ে আছেন, কাউকে বুঝতে দেন না, জানলে তো বিপদ। ইব্রাহিম নবী দুনিয়াতে আগমন হওয়ার সময় মা পাহাড়ের গর্তে গিয়ে রেখে আসলেন। আল্লাহ জিব্রাইলের পাঠায় দিলেন, ও জিব্রাইল ইব্রাহিমের 2 হাতের 2 শাহাদাত আঙ্গুল মুখে ঢুকায় দাও। এক আঙ্গুলের মাথার থেকে মধু, আর এক আঙ্গুলের মাথার থেকে দুধ আমি বের করে দিব। মা ফাঁকে ফাঁকে যায় দেখে, আবার ওই দিক থেকে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন এসে দেখতেছেন। এরে নবীর উম্মতের দল। এইভাবে ইব্রাহিম নবী একা একা বড় হয়ে গেলেন। পরিচয় পেয়ে গেল, মা পরিচয় দিলেন আজরকে তোমার সন্তান।
ছোট বাচ্চা হয়ে গেল, এখন আর মারার কোনো কায়দা নাই। ইব্রাহিম নবী আল্লাহর পরিচয় নিয়ে আস্তে আস্তে কৌশলে হিকমতে কথা বলতেছেন। এবার বাবাকে আস্তে আস্তে বুঝায়, আব্বা জান তুমি দ্বীনের পথে আসো, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করিও না। নমরুদের কানে খবর গেল, বলে কেমন বুদ্ধিমান ছেলেটারে নিয়ে আসো। নমরুদ এবার প্রশ্ন করে, ইব্রাহিম জবাব দেয়, ইব্রাহিম প্রশ্ন করে, নমরুদ আটকায় যায়। মাথা গরম হয়ে গেল, এই সন্তানের বেঁচে রাখার লাভ নাই, চলো একে নিয়ে আমরা উৎসবে যাই, চলো ইব্রাহিম আমাদের বাৎসরিক উৎসব আছে, চলো। ইব্রাহিম বললেন আমি অসুস্থ, যাব না। এবার ইব্রাহিম বাড়িতে সবাই চলে গেল। এদিকে বড় রাজমন্দিরের মধ্যে নমরুদের খোদাদেরকে এরা ফল ফুরুস খানা দানা দিয়ে গেল, মিষ্টি কত কিছু। ইব্রাহিম নবী ভেতরে ঢুকে একটা বাড়ির থেকে কুঠার আইনে সবগুলোরে কাটলেন, জবাই করলেন, সবগুলো কুঠার দিয়ে আঘাত করে মাটিতে মিশাই দিলেন। 10 হাতের বড় খোদার কাঁধে ওই কুঠারটা বাজায় বাড়ি গেলেন, কুঠার আর মারে নাই। পূজা মণ্ডপ থেকে আসার পরে এরা দেখে, হায় হায় আমাদের মন্দিরের খোদাদি সব হুদা হয়ে যাইতেছে। মাথা গরম হয়ে গেল, বড় খোদার কাঁধে কুড়াল কুঠার, এই কাম কে করবে? বারবার সন্দেহ ইব্রাহিমের দিকে চলে যাচ্ছে। দেখে আনো ইব্রাহিম এই কাম কে করছে, মান হাজা মান ফাআলা হাজা, কে করবে এই কাম? ইব্রাহিম বলল, বড় যে কাজার কাঁধে কুঠার, তাকে জিজ্ঞাসা করো। ও সে কথা বলতে পারে না। ইব্রাহিম নবী বলে, যে কথা বলতে পারে না তার পূজা করো কেন? যে একটা মশা তাড়াইতে পারে না, কির খোদা? মাথা গরম হয়ে গেল। নমরুদ বলে, বেশি বুঝো কেন? মোটেও বেশি বুঝি না। বলেন এই ছেলের আর বাঁচায় রেখে লাভ নাই, এরে মারার সুকৌশল অপকৌশল ব্যবস্থা করে মেরে ফেলতে হবে। বিশাল আগুনের কুণ্ডলী সাজাইল, আগুনের মধ্যে ফেলবে, তাকে পুড়িয়া ফালাইবে। আগুনের মধ্যে ফেলবে, কিন্তু কেমনে ফালাইবে? আগুন তো জ্বলতেছে বিশাল এরিয়া নিয়ে, হাত দিয়া ফালানো যাবে না। বিশাল বড় গাছ নাও, চরকার মতো বানায়, রশি দিয়া ইব্রাহিমের বান্ধবের পরে ঘুরাইয়া ঘুরাইয়া আগুনে ফালাইতে হবে। তাই করা হলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, ইব্রাহিমের শরীরে রশি লাগায় বানলো, আর গাছ ধরে টানে, গাছ নড়ে না। ইব্রাহিম চুপচাপ বসে আছে, আল্লাহর উপরে ভরসা করে আছেন। নমরুদের ঘাম ছুটে গেল, আমার খোদাই তো যায় যায় অবস্থা। ইবলিস এসে হাজির হয়, বলে নমরুদ কোনো টেনশন নাই, যত আকামের বুদ্ধি লাগবে মিস কল দিবি, জায়গায় হাজির হয়ে যাব। বুঝুন আমি খোদার লগে যুক্তি দিছি, কেমন বাটপার আমি। যত বুদ্ধি লাগে আমার কাছে বল, কি সমস্যা? বলে আমার খোদা গিরি যায় যায়। কেন? বলে ইব্রাহিমের তো আগুনে ফালাইতে পারি না। ইবলিস বলে, তুই কেন? 1000 দেশের মানুষ ডাইকেও যদি রশি ধরে টানো পারবি না, কারণ ইব্রাহিমের রশির গোড়ায় লক্ষ লক্ষ ফেরেশতা ধরে রাখছি। কি করা যায়? বলে ফেরেশতাকে আগে তাড়াইতে হবে। কয় লাঠি লমুনি। কয় লাঠি লইলে নিজের মাথা ফাটবে, ফেরেশতারে জীবনে খুঁজিয়া পাবি না, দেখো না, পাবিও না। বলে কি করা যায়? বুদ্ধি নিবি আমার থেকে, আমি তো শিক্ষিত শয়তান। শিক্ষিত না, বড় শিক্ষিত। কি করা যায়? বলে এই সময় যদি ইব্রাহিমকে উলঙ্গ করতে পারো, রহমতের ফেরেশতা সব চলে যাবে, তাহলে আগুনে ফালাইতে পারো। নমরুদ ডাক দিয়া কয়, কে আছো? দাঁড়াও, ইব্রাহিমকে উলঙ্গ কে করতে পারবা? রেডি হয়ে যাও। কেউ সাহস করে না। বাবা আজর দাঁড়ায় গেল, আমি পারবো আমার সন্তানকে উলঙ্গ করতে। যাও আজর, তুমি চলে যাও। যখন ইব্রাহিমের কাছে এসে বাবা দাঁড়ায় গেল, ইব্রাহিম কান্নার আওয়াজ দিয়ে বলে, রে বাবা, তোমার কি একটু মায়া হবে না? 1000 মানুষের সামনে তুমি আমাকে কি করে লজ্জা দিবা? লক্ষ লক্ষ ফেরেশতারা তাকায় আছে, তুমি আমাকে লজ্জা দিও না রে বাবা। কে শুনে কার কথা? যখন বাবা ইব্রাহিমকে উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে টান দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল, জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক নিয়ে ইব্রাহিমের পরায়া দাও।
জান্নাতি পোশাক পরায়া দাও। জিবরাইল আমিন আসলেন, জান্নাতি পোশাক পরায়া দিলেন। দুনিয়ার লাইনের পোশাক পরে গেল, এইবার ইব্রাহিমের আগুনের মধ্যে ফেলবে। জিবরাইল আমিন কানের কাছে মুখটা লাগায় বলে, ইব্রাহিম, কোন সহযোগিতার প্রয়োজন আছে কি? ইব্রাহিম ডাক দিয়া বলেন, ওর ভাই জিবরাইল, আমি এমন আল্লাহর তো গোলামি করি না যে আল্লাহ অন্ধ, যে আল্লাহ আমাকে দেখেন না। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহই তো আমার জন্য যথেষ্ট। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার কোন সহযোগিতার যদি প্রয়োজন হয়, আমার আল্লাহ আছে, আমার আর কারো সহযোগিতার দরকার নাই। যখন ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়, আল্লাহর শরণাপন্ন হয়ে গেল ইব্রাহিম। আল্লাহ আগুনকে অর্ডার করে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আকে লুতুফে খেশরা ইজহার কর, বা খলিলাস নারেরা গুলজার কর। ইব্রাহিম নবীর উপরে আগুন এখন ফুলের বাগান হয়ে গেল। আল্লাহর অর্ডার, ওরে আগুন, আমার ইব্রাহিমের একটা পশম জানো জ্বলে না, ঠান্ডা হয়ে যাও। তবে এত বেশি ঠান্ডা হইও না, যেই ঠান্ডায় আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এইবার ইব্রাহিম আগুনের মধ্যে দিব্যি আরামে বসবাস করে, কোনো ক্ষতি হচ্ছে না। নমরুদের মাথা গরম হয়ে গেল, এরে আগুন তোর কি শক্তি নেই, কেন ইব্রাহিম রে জ্বালাও না? আগুনের জবান খুলে গেল, ডাক দিয়া কয়, নমরুদ, আমার কেমন পাওয়ার আছে, তুই একটু ভিতরাইয়া টেস্ট কর, দেখাই দিব পাওয়ার কেমন। কিন্তু ভালো করে মনে রাখবি, যে আল্লাহ তোরে বানাইছেন সেই আল্লাহ আমাকেও বানাইছে। তুই আল্লাহর হুকুম মানো না বেঈমানি করো, আমি তো বেঈমানি করতে পারবো না। আল্লাহর অর্ডার, ইব্রাহিমের একটা পশম যেন জ্বলতে না পারে। আমি আল্লাহর অর্ডারের উপরে এখনো আছি, আমি একটা পশম জ্বালাইতে পারবো না। কিন্তু তুই যদি আসো, তুই কেন, তোর পুরা দুনিয়া সহ আমি জ্বালায় দেওয়ার ক্ষমতা রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর পরীক্ষার মধ্যে পাশ করেন, আর আগুনের মধ্যে বসে আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে। কার জিকির? জিকির করছেন ইব্রাহিম নবী। নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না।
জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন জ্বলি, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। কার জিকির? জোরে বলেন। আগুনের মধ্যে দীর্ঘদিন থাকার পর আরামের সাথে দিব্যি আরামে বের হয়ে গেলেন। আল্লাহর অর্ডার হয়ে গেল, আর এই বাবেল শহরে থাকা যাবে না, হিজরত করে সিরিয়ায় যাও। আল্লাহর নবী ইব্রাহিম এবার সফর শুরু করলেন, হিজরতের সফর। আর বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি এবার রওনা হয়ে গেলাম। আল্লাহর অর্ডারে আমি রওনা হলাম। আল্লাহ আমাকে অচিরেই ভালো ঠিকানা দিয়ে দিবে। বিবি সারাকে নিয়ে রওনা হয়ে গেলেন। ইব্রাহিম নবী এবং বিবি সারা সহ চলছেন। মিশরের ওপর দিয়া যখন যাইতেছিলেন, মিশরের জালেম বাদশা খবর পেল সুন্দরী মেয়ে নিয়ে যায়। সুন্দরী নারী পাইয়া মিশরের জালেম বাদশা গোয়েন্দা বিভাগের লোক দিয়া হামলা করলো। হামলা করার পরে ইব্রাহিম নবীর বিবি বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে গেল। আল্লাহর নবী কান্না করেন, আল্লাহ আমার বিবির ইজ্জতের উপরে যেন কোন ধরনের আক্রমণ না হয়। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমার অন্তর চোখ খুলে দিব, তুমি সব কিছু দেখতে পারবা। বাদশার কাছে যখন নেওয়া হলো, বাদশা মনের খারাপ চাহিদা পূরণের জন্য হাতটা বাড়াইছে, সাথে সাথে হাতটা বাঁকা হয়ে গেল। তওবা করলো, আবার হাত বাড়াইলো, আবার হাত বাঁকা হলো, আবার তওবা করলো। আর বলল, ওরে নারী, এমন কি মন্ত্র তুমি জানো যে মন্ত্রের কারণে আমি হাত বাড়াইতে পারি না, বাঁকা হয়ে যায়? আল্লাহর বান্দী ইব্রাহিম নবীর স্ত্রী বললেন, না না, আমার মধ্যে কোনো কিছু নাই, আমি সাধারণ একজন নারী। বলে, তো আমি হাত বাড়াইলে বাঁকা হয় কেন? বলে, আছে একজন আমার মধ্যে না, তিনি হলেন একজন পয়গম্বর, তার বিবি আমি, আমার নিজস্ব কোনো পাওয়ার নাই। কোথায় তোমার স্বামী? সে নবী। বলে, ওই মুখ জায়গায়। কি নাম? বলে, ইব্রাহিম। ভয়ে আতঙ্কিত হইয়া বাদশা বলে, ডাকো। লোক পাঠাইয়া ডেকে আনার পরে মাপ চাইলেন, ক্ষমা চাইলেন। বাদশা ক্ষমা চাওয়ার পর জিজ্ঞাসা করলেন, ছেলে সন্তান কি? বলে, ছেলে সন্তান নাই। বলে, আমার এক খাদেমা আছে হাজেরা, আপনি যদি অনুমতি দেন আপনার খেদমতে আমি দিয়া দিতে চাই। দিয়া দিলেন। ইব্রাহিম নবী হাজেরাকে নিয়ে রওনা হয়ে গেলেন সিরিয়ার জমিনে। বিবাহের বন্ধন হয়ে গেল। আল্লাহর কাছে বিবাহের পরে দোয়া করলেন ইব্রাহিম নবী, আল্লাহ এত বছর বয়স হয়ে গেল, একটা সন্তান নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক জবাব দিয়া বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ পাক তোমাকে এমন একটা সন্তান দিব, তোমার চাহিদার থেকেও বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদ জানায় দিলেন। ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, কতবার শতবার ইমাম সাহেবের কাছে দৌড়াও, আলেম ওলামাদের কাছে দোয়া চাও, সন্তান তোমার ভালো না, কথা শুনে না। ওরে আমাদের কাছে যতবার আসলা রে বাবা, এর থেকে যদি তুমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে দোয়া করতা, আলেমের দোয়া কবুল হওয়ার ভিতরে গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার দোয়া কবুল হওয়ার মধ্যে গ্যারান্টি আছে। যদি তুমি দোয়া করতা, আল্লাহ তুমি আমার সন্তানটারে নেককার বানায় দাও, তাহলে তোমার সন্তান জামানার বড় একজন আদর্শবান হয়ে যেত। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে আসেন ভারতে দ্বীনের খেদমতের জন্য। প্রায় 90 থেকে 96 লক্ষ বিধর্মী খাজা মাইনুদ্দিনের হাতে কালেমা পড়ল।
মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন, এই বরকত আমি মায়ের ত্যাগের বিনিময়ে তুই পেয়েছিস। আম্মা জান, কি ত্যাগ তুমি স্বীকার করেছো? বলে, মঈনুদ্দিন, তুই আমার গর্ভে আসা অবস্থায় আমি মা এক রাত্র ঘুমাই নাই, জায়নামাজে বসে আমি আল্লাহর দরবারে তোর জন্য দোয়া করেছি আর কান্না করেছি। এরে আম্মা জান, বাচ্চা গর্ভে আসার পর তুমি তেলাওয়াত করবা, জিকির করবা, গালাগালি কম করবা, আল্লাহর মহব্বতের জিকির চালু রাখবা, নেক আমল করবা। কিন্তু তুমি সন্তান গর্ভে নিয়ে যদি বেপরদা চলো আর টেলিভিশনের নাচ গান দেখো, তোমার সন্তান আনোয়ার শাহ হওয়ার পরিবর্তে হবে সালমান শাহ। যত সন্তান দেখেন ভালো, খোঁজ নিয়ে দেখবেন ওর মা বা বাবা একজন ভালো। কারণ আম গাছ থেকেই আম হবে, মান্দার গাছ থেকে কোনোদিন আম আসবে না। এরে পর্দার আড়ালের মা খাজা মঈনুদ্দিনের মা ডেকে বলে, রে সন্তান, তুই এত দামি হওয়ার পেছনে আমি মায়ের ত্যাগ। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইলাম, এক ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই। তো এমন সন্তান আল্লাহওয়ালা হবে না তো কে হবে? ইব্রাহিম নবীর মতো একজন নবী, দামি নবী, সেও যদি আল্লাহর কাছে সন্তান ভালো চান, তাহলে আপনার আমার কেমন কান্না করা দরকার। রে আল্লাহ, সন্তান যেহেতু দিয়েছো, সন্তানকে তুমি নেককার বানায় দাও। সন্তানের দ্বারা যেন আমাদের চোখের পানি না পড়ে, সন্তানের কারণে যেন আমরা মানুষের কাছে আমরা কালারিং না হই, দোষী না হই। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। দোয়া হুজুরদের থেকে নিলে হবে না, মা বাবা আগে ভালো হলে সন্তান ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই ইব্রাহিম নবী দোয়া চাইলেন, আল্লাহ সন্তান দিলেন। বুড়া বয়সে সন্তান পাইয়া ইব্রাহিম নবী কত আনন্দ, কত খুশি। আল্লাহ বলেন, হবে না, এই আনন্দ করা যাবে না। ও ইব্রাহিম, মক্কার পার্শ্বে জঙ্গল আছে, ওখানে তোমার সন্তান আর হাজেরাকে নির্বাসনে দিয়ে আসলে হবে। আল্লাহর অর্ডার, আর কোন প্রশ্ন নাই। আল্লাহর খাঁটি বান্দাদের অর্ডার তো এমন, আল্লাহ অর্ডার করছেন, এখানে কোনো প্রশ্ন নাই। বুঝে আসো আর না আসো, মেনে নেয়ার নামই হলো আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি। এইবার বিবি হাজেরাকে নিয়ে চলছেন মক্কার সেই জঙ্গলার পার্শ্বে, নিয়ে শিশু বাচ্চারা রেখে চলে আসবে। যখন ওই মক্কার পার্শ্বে একটা টিলার মতো আছে, একটা গাছের ছায়া, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইল শিশু বাচ্চা আর হাজেরাকে রাইখা কিছু খেজুর আর পানি দিয়ে এবার রওয়ানা। হাজেরা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, একটা মানুষ নাই, জঙ্গল, পানি নাই, সূর্যের আলো পর্যন্ত নাই, আমাদেরকে যে নির্জনে রেখে যাইতেছেন, আপনার ইচ্ছা নাকি এটা আল্লাহ তাআলার অর্ডার? ইব্রাহিম বলে, ও বিবি, এটা আমার ইচ্ছা না, একমাত্র আল্লাহর আদেশ ক্রমে আমি করে গেলাম। হাজেরা নবীর হাতটা ধরে কান্না করেন আর বলেন, পয়গম্বর, আল্লাহ যদি অর্ডার করেন আমার আর কোনো জিজ্ঞাসা নাই, বরং আমাদের জন্য একটু দোয়া করবে। এখানে এই সন্তান আর আমি ছাড়া কেউ নাই, আমার এই সন্তান নিয়ে একটু খেজুর আর পানি, আর বেশি কিছু নাই। আল্লাহর অর্ডার হয়ে থাকলে আমার দিলের থেকে কোনো আরামদার নেই। তবে যদি সময় পান, আমি হাজেরার খবর নেওয়ার দরকার নেই, আমার এই শিশু বাচ্চা ইসমাইলের মাঝে মাঝে এসে একটু খোঁজ খবর নিয়ে। ইব্রাহিম নবী চোখের পানি ছাড়িয়া দোয়া করতেছে। পাহাড়ের চূড়ায় উঠিয়া এরপরে তাকায় দেখে সন্তান মাটির উপরে শুয়ে আছে, আর আদরের বিবি হাজেরা বসে আছে। কি যেন, তাফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহি ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ও দয়ার মালিক, তোমার দরবারে আমি তিনটা দোয়া করে যাই। এই বুড়া বয়সে আমার সন্তানের জন্য যে কেমন মায়া আর মুহাব্বত, ও আল্লাহ, তোমার অর্ডারে আমি ছেড়ে গেলাম, আমার বিবিও কোনো আবদার করে নাই। ওরে আল্লাহর বান্দা, এখান থেকে শিক্ষা নাও। ও পর্দার আড়ালের মা, একা একা এক হাতে যেমন তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি যেমন নড়াচড়া করে না,
একজন পুরুষের পক্ষে দিনের কাজ করা সম্ভব নয়, স্ত্রীর সহযোগিতা দরকার। স্ত্রী সহযোগিতা না করলে একজন স্বামীর পক্ষে দিনের কাজ করা, নেক আমল করা সহজ নয়। এরে নবীর উম্মতের দল, যারা আজকে নামাজ পড়ো স্ত্রী খুশি, রোজা রাখলে স্ত্রী খুশি, ফজরের সময় তোমাকে উঠাইয়া দিয়া বলে স্বামী তাড়াতাড়ি যাও নামাজ আদায় করো, আল্লাহর কাছে সিজদায় পড়ে শুকর আদায় কর, তোর ঘরে জান্নাতের হুরের মতো একটা বান্দি পেয়ে গেছো। এমন বান্দি যারা বউ হিসাবে পেয়েছো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন এই বউয়ের দোয়ার কারণে। ইব্রাহিম নবী 3টা দোয়া করলেন, আল্লাহ আমার বিবি কোনো আবদার করে না, আমি দোয়া করি, আয় আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, খানার আয়োজন করে দাও ফল ফলের মাধ্যমে, এবং মানুষের বসবাসের ব্যবস্থা করে দিও। ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন। এখন এখানে ইসমাইল আর মা হাজেরা ছাড়া কেউ নাই। রেখে যাওয়া খেজুর আর পানিও শেষ হয়ে গেল। 2-3 দিন পরে খেজুরও নাই, পানিও নাই। এবার হাজেরার ক্রমান্বয়ে দুধ শুকায়া যাইতেছে, বাচ্চা ইসমাইল দুধ পায় না। মা হাজেরা একবার জিহ্বাটা মুখের মধ্যে দেয়, দেখে পানিও নাই, শুকায়া গেছে। মা হাজেরা কিছুক্ষণ অপেক্ষা করেন, পাগলের মতো ঘুরে, কোথাও পানি পাওয়া যায়নি। 1-2 দিন পরে বাচ্চার কান্না শুরু হয়ে গেল, ক্ষুধার তৃষ্ণায় চিৎকারের আওয়াজ। মা হাজেরা একবার ডানে একবার বামে তাকায়, মানুষ নাই, কিছুই নাই, জঙ্গল। আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা কেমনি করতে পারি। একবার দেয় সফা মারোয়ার উপরে একটু পানি পানি মনে হয়, দৌড় দিলেন মা হাজেরা। ইসমাইলের রাইকা দৌড়াইয়া সফা পাহাড়ের মধ্যে উঠে দেখে আসলে পানি না, ওই সূর্যের একটু আলো লাগায় বালুগুলো চিকচিক করে মনে হয় পানি। ওখানে দাঁড়াইয়া আবার কান্না শুরু করলেন। আবার এদিকে ইসমাইল কাঁদতেছে, আবার মারোয়া পাহাড়ে তাকায় দেখে আবার একটু বালু, পানি দেখা যায়, পানি। আবার এখানে ইসমাইলকে দেখি আবার দৌড় দিলেন ওই পাহাড়ে। এইভাবে 7 বার চক্কর দিয়েছেন মা হাজেরা। আল্লাহ অর্ডার করে বলেন, ওরে জিবরাইল, আমার হাজেরার খবরটা তুমি ভালো করে দেখো। যেই হাজেরা সন্তান ইসমাইলের জন্য ওই সাফার মারোয়া পাহাড়ে দৌড়ায়, আমি আল্লাহর অর্ডার হয়ে গেল, দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত হাজী হজ করতে আসবে, আমার হাজেরা যেই জায়গায় দৌড় দিল, ওই জায়গায় যদি হাজী দৌড় না দেয়, আমি আল্লাহ কোন হাজির হজ কখনো কবুল করব না। হাজিরা আজকে সফা মারোয়ায় দৌড়াও কেন? আসলে পাগলের পাগলামি ছাড়া কিছু না। ওখানে গিয়া মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, সেলাইবিহীন কাপড় পরে খালি দৌড়াও আর আওয়াজ দাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ও আল্লাহ, তোমার বান্দা কিন্তু হাজির হয়ে গেছে। ও আল্লাহ, তোমার বান্দা তোমার দরবারে হাজির। এক আল্লাহর বান্দা চোখে পট্টি লাগাইয়া এরপরে বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে আর চিল্লায় কান্না করে, আল্লাহ তোমার রাগ থেকে পানা চাই, তোমার গোসা থেকে পানা চাই, তোমার গোসা থেকে পানা চাই। চোখ দুইটা বন্ধ, পট্টি লাগানো, চতুর্দিকে দৌড়ায় আর কান্দে আর আল্লাহ তোমার রাগ থেকে ক্ষমা চাই, তোমার গোসা থেকে ক্ষমা চাই। কিছুক্ষণ পর এক বুজুর্গ ওই বান্দারে ডাকলেন, ওরে আল্লাহর বান্দা, তোমার চোখে পট্টি লাগানো, তোমার কি চোখ নাই? আর তুমি এই কথা বারবার কেন বলো? আল্লাহ তোমার রাগ থেকে পানা চাই। আল্লাহর বান্দা বলে, আমি কথাটা গোপন রাখতে চেয়েছিলাম, যেহেতু আপনি জিজ্ঞাসা করলেন বলিয়া দেই। আমার কপাল বড় খারাপ হয়ে গেল। আমি বাইতুল্লাহর তাওয়াফে যখন জিয়ারতে আসলাম, হঠাৎ এই তাওয়াফের মাতাফের মধ্যে নারী পুরুষ সবাই ঘুরতেছিল। আমি বাইতুল্লাহর দিকে না তাকাইয়া একটা বেগানার দিকে আমার নজর পড়ে গেল। হঠাৎ করে গায়েব থেকে আমার এক গালের উপরে, চোখের উপর একটা কে যেন চড় মারলো। চড় মারার সাথে সাথে আমার চোখ অন্ধ হয়ে গেল। আর গায়েবী একটা আওয়াজ আসলো, রে গোলাম, কোন জায়গায় তুই দাঁড়িয়ে আছো? তোর কি খবর নাই? এটা তো বাইতুল্লাহর মাতাব, এটা তো আল্লাহর ঘর। এখানে তো 120টা রহমত অবতীর্ণ হয়, মুহূর্তে মুহূর্তে আল্লাহর নূরের তাজাল্লি এখানে অবতীর্ণ হয়। তুই আবার মাওলার দিকে না তাকাইয়া বেগানার দিকে কেন নজর করেছ? এটা
এটা তো অন্যের দিকে নজর করার জায়গা না, এটা তো আল্লাহর রহমতের দিকে নজর করার জায়গা। বান্দা তুই যদি নামাজ না পড়ো, তাওয়াফ না করো, শুধু বাইতুল্লাহর দিকে নজর করিয়া তাকায় থাকো, তাতেও তোমার সওয়াব হবে। এরে নবীর উম্মতের দল, আর এক আল্লাহর বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ দেয়, কিন্তু বারবার জবাব আসে লা লাব্বাইক, লা লাব্বাইক, লা লাব্বাইক। তোর লাব্বাইক কবুল হয় না, হয় না, হয় না, তোর লাব্বাইক কবুল হয় না। এইবার তার সাথে এক সফর সঙ্গী ডাক দিয়ে কয়, ও চাচা, তুমি কাকে লাব্বাইক বলো? পাল্টা আওয়াজ আসতেছে লা লাব্বাইক, লা লাব্বাইক, লা লাব্বাইক। আল্লাহর বান্দা কয়, রে চলো ভাতিজা, ভালো করে শুনো, আমি লাব্বাইক বন্ধ করে কি আর এক জায়গায় গিয়া লাব্বাইক বলতে পারবো নাকি? বলে না না, বলে তুমি শুনছো একদিন, আর আমি এখানে এই আওয়াজ পাইতেছি 50 বছর পর্যন্ত। প্রতি বছর আসি বাইতুল্লাহ ঘুরি আর বারবার আওয়াজ লা লাব্বাইক, লা লাব্বাইক, কিন্তু একবার আমি ফিরিয়া যাই না। আমার কাজ হলো লাব্বাইকের আওয়াজ দেওয়া। জবাব দিবেন আমার আল্লাহ, আল্লাহ তাআলা জবাব দিবেন, কিছু করার থাকবে না আমার। আমি যতদিন আল্লাহ আমাকে জবাব দেখ আর না দেখ, আমি আওয়াজ বন্ধ করব না। আল্লাহর মোহাব্বত নিয়ে আমি লাব্বাইকের আওয়াজ দিতেই থাকবো। আল্লাহর বান্দা যখন আবার যাব লাব্বাইক আর লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যখন আবার কান্না করে লাব্বাইকের আওয়াজ দেয়, হঠাৎ করে আওয়াজ আসলো লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহর অর্ডার হয়ে গেল, রে বান্দা তোর ডাক আমি আল্লাহর কাছে কবুল। আর লাব্বাইক বলার দরকার নাই। হর গরি দেনে কে তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ए जुबक, তামসা চাও বয়ে বয়ে না, তামাশা দেখো, কপাল পুরিস না, মাস্তানি করার জায়গা নেই প্যান্ডেল। আর একজনে কান্দে, তুই কান্দো না কেন? তোর কপাল পুরছে কেন জিজ্ঞাসা কর, তোর বিবেককে জিজ্ঞাসা কর। আর একজন চিৎকার দেয়, তোর চিৎকার আসে না কেন? তুই মুসলমান নয়, তুই কবরে যাবি না, বেয়াদব। তুই একজনের দেখে তামসা করো, তাকায় হাসি করো, হাসি দাও, বেহায়া বেলাজা। তোর চোখে পানি নাই কেন? তুই কিসের বয়ান শুনো? তুই মরবি না? তোর ভেতরে কান্না আসে না কেন? আফসোস আসে না কেন? আর একদিকে তাকায় তামাশা চাও, কপাল পোড়া। অসভ্য কোথাকার। ইচ্ছা করে যদি কেউ এরকম বাহানা করে, ৭,০০০ বছর জাহান্নাম। আর হাজার হাজার মানুষের সামনে ইচ্ছা করে এগুলো কেউ করতে পারে না। আর একজনে কাঁদে, তোর চোখে পানি আসবে না কেন? তোর মরণের চিন্তা নাই? ওই বেচারা তো টুপি আছে, নামাজ আছে, দাড়ি আছে, তোর নামাজ নাই, টুপি নাই, দাড়ি নাই, তোর তো আরো কান্না করা দরকার বেশি। তুই কোরআন হাদিস মিথ্যা মনে করছো? আল্লাহর কাছে তওবা করো রে মালিক। আগুনের প্রয়োজন যেখানে আগুন আছে ওখানে দৌড়াও, পানির প্রয়োজন যেখানে পানি আছে দৌড়াও।
যেখানে তোমার কান্না দরকার, দুনিয়ার নবী আল্লাহ বলেন কাঁদো, কোরআন বলে কাঁদো, নবী বলেন কান্না করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, ঠিক জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা করা কখনো যাবে না। এমন একজন নবী নেই জীবনে কাঁদেন নাই, এমন একজন সাহাবা পাইবা না যারা কাঁদেন নাই, এমন একজন আল্লাহওয়ালা পাইবা না যারা কাঁদেন নাই। এরে আল্লাহর গোলাম, চোখের পানি ছেড়ে কাঁদো আর গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল, চোখে পানি আসে না। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো। যার চোখে পানি আছে পারলে হাতটা বাড়াইয়া দোয়া চাও। সাদা দাড়িওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া নাও। আলেম ওলামা পাইলে হাতটা বাড়াইয়া দোয়া নাও। আলেম ওলামারা দোয়া করলে, সাদা দাড়িওয়ালা দোয়া করলে খালি ফেরত যাবে না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ করব না। ও আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের দরজায় কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি গুনাহমুক্ত জিন্দেগি দান করো। জীবনটা চলে গেল আর নবীরে কাঁদাবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। তওবা করার যদি খানিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ, কুদরতের নজরটা দিয়ে তাকাইয়া দেখো, এই ময়দানের ভিতরে তোমার বান্দারা হাত উঠা কি চায়, কি যেন হারাইছে, কি যেন হারিয়েছে, কি যেন তালাশ করে রে আল্লাহ। এরা টাকা চায় না, বাড়ি চায় না, এরা টাকা চায় না, বাড়ি চায় না, এরা সবাই জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবো? ও আল্লাহ, কবরের আযাব সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, এত বৃষ্টি কাদার ভিতরেও তোমার বান্দারা তোমাকে ভুলে নাই। আয় আল্লাহ, তোমাকে ভুলে নাই, তুমিও ভুলিও না রে মালিক। আয় আল্লাহ, একটা যুবকের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, একজন বুড়া মানুষের হাত খালি ফিরাইয়া দিয়েন না, আলেমদের হাত খালি ফিরাইয়া দিয়েন না, আমার কলিজার টুকরা যুবকদের হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার কি একটু মায়া হবে না? আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায় দেখ কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া দাও রে যুবক, কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও, দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, আমাদের জন্য একটু দোয়া করেন। আমাদের কপাল খারাপ, আমাদের চোখে কেন পানি নাই? ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, জানি এই ময়দানে কারা মা বাবা হারাইয়াতি,
কার যেন মা নাই, কার যেন বাবা নাই, মা বাবা বলে ডাক দিতে পারবে না রে আল্লাহ। আয় আল্লাহ, এতিমদের দিকে তাকাইও কি মায়া হবে না রে মালিক? এতিমদের দিকে তাকাইও কি মায়া হবে না রে আল্লাহ? আয় আল্লাহ, অনেকে সন্তান হারায় কান্না করে রে আল্লাহ। অনেকে ভাই হারায় কাঁদে, কেউ মা হারায় কাঁদে, কেউ বাবা হারায় কাঁদে। ও আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়া কি মায়া হবে না? আয় আল্লাহ, সবার কবরের আযাব মাফ করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। বিদেশের বাড়ি যারা কাজ করে আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার উসিলা আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ। একজন যুবকের হাত ফিরাইয়া দিয়ে তারে বলি, আপনার ওলির খাতায় নাম লেখাইয়া দেন, জান্নাতি খাতায় নামটা লেখাইয়া দেন। আমার মা বোনদের কবুল করে নেন, ছোট ছোট বাচ্চাগুলো কবুল করে নেন, ছাত্র ভাইদের কবুল করে নেন, শ্রমিক ভাইদের কবুল করে নেন, কৃষক যারা তাদের কবুল করে নেন, চাকরিজীবী ব্যবসায়ীদের কবুল করে নেন।